আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটি মূলত উত্তরের পার্ট 3 এর ভিডিও। এর আগের দুটি পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশন আগের দুটো ভিডিওর লিংক দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে ভিডিও দুটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 98 দাগের প্রশ্ন, অস্ট্রো প্রাশিয়ান বাহিনী ফরাসি জাতীয় বাহিনীর কাছে পরাজিত হয় কোন যুদ্ধে? উত্তরে লিখবে ভামির যুদ্ধে, যেটা হয়েছিল 20 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে। 99 দাগের প্রশ্ন, জ্যাকোবিন কাদের বলা হতো? উত্তরে লিখবে ব্রিটানি প্রদেশের সদস্যগণ ব্রেটন ক্লাব গঠন করেন। জ্যাকোবিন মঠে এদের সভা হতো বলে এদের নাম হয় জ্যাকোবিন। 100 দাগের প্রশ্ন, জ্যাকোবিন এর ফরাসি উচ্চারণ কি? উত্তরে লিখবে জ্যাকোবাঁ। 101 দাগের প্রশ্ন, কোন ক্লাবের অনুকরণে জ্যাকোবিন বা মাউন্টেন ক্লাব প্রতিষ্ঠিত হয়? উত্তরে লিখবে ব্রেথ ক্লাব। 102 দাগের প্রশ্ন, জ্যাকোবিন বা মাউন্টেন ক্লাব গড়ে ওঠে কবে? উত্তরে লিখবে 1789 খ্রিস্টাব্দে। 103 দাগের প্রশ্ন, কোন গোষ্ঠীর সদস্যরা জ্যাকোবিন বা মাউন্টেন ক্লাব প্রতিষ্ঠা করেন? উত্তরে লিখবে বামপন্থী গোষ্ঠীর সদস্যরা। 104 দাগের প্রশ্ন, জ্যাকোবিন ক্লাবের কিছু নিয়মাবলী তৈরি করেন কে? উত্তরে লিখবে অতোয়ান বার্নেভ। 105 দাগের প্রশ্ন, জ্যাকোবিন ক্লাবের উদ্দেশ্য কী ছিল? উত্তরে লিখবে জ্যাকোবিন ক্লাবের উদ্দেশ্যগুলি ছিল: 1. ফরাসি জনতাকে শিক্ষিত করে তোলা, 2. ফরাসিবাসীকে ভ্রান্তি থেকে রক্ষা করা, 3. সর্বজনীন ভোটাধিকার আদায় করা, 4. জীবিকার অধিকারকে সুরক্ষিত করা, 5. দরিদ্রদের স্বার্থে অর্থনৈতিক নিয়ন্ত্রণ গড়ে তোলা, 6. নিরঙ্কুশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। 106 দাগের প্রশ্ন, জ্যাকোবিন ক্লাবের প্রথম দিকের কয়েকজন উল্লেখযোগ্য নেতার নাম লেখো। উত্তরে লিখবে জ্যাকোবিন ক্লাবের প্রথম দিকের কয়েকজন উল্লেখযোগ্য নেতা ছিলেন ডুপো, বার্নেভ, লামেথ, ব্রিসো প্রমুখ। 107 দাগের প্রশ্ন, জ্যাকোবিন ক্লাবের শেষ পর্বের কয়েকজন উল্লেখযোগ্য নেতার নাম লেখো। উত্তরে লিখবে সেন্ট জাস্ট, কুথো, রোবসপিয়ের প্রমুখ। 108 দাগের প্রশ্ন, জ্যাকোবিন দলের কোন দুই নেতা জিরোন্ডিনদের ধ্বংস করতে উদ্যোগী হন? উত্তরে লিখবে ম্যারা ও রোবসপিয়ের। 109 দাগের প্রশ্ন, জিরোন্ডিন ও জ্যাকোবিন উভয় দলের বিরোধের মূল কারণ কী ছিল? উত্তরে লিখবে জিরোন্ডিন ও জ্যাকোবিন উভয় দলের বিরোধের মূল কারণ ছিল বিপ্লব সম্পর্কে পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি। যেমন প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে জিরোন্ডিন দল মনে করত ফ্রান্সে বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, তারা চেয়েছিল ইউরোপে বিপ্লব ছড়িয়ে দিতে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে অন্যদিকে জ্যাকোবিন দল মনে করত বিপ্লবের অবসান হয়নি এবং এখনও অনেক কাজ বাকি আছে, তারা বিপ্লবকে জয়যুক্ত করতে চেয়েছিল। 110 দাগের প্রশ্ন, জ্যাকোবিন দলের পরিচয় দাও। উত্তরে লিখবে ব্রিটানি প্রদেশের সদস্যগণ ব্রিটন ক্লাব গঠন করেন। জ্যাকোবিন মঠে এদের সভা হতো বলে এদের নাম হয় জ্যাকোবিন। প্যারিসের ব্রেথ ক্লাবের অনুকরণে গড়ে ওঠে জ্যাকোবিন ক্লাব। বামপন্থী গোষ্ঠীর সদস্যরা জ্যাকোবিন বা মাউন্টেন ক্লাব প্রতিষ্ঠা করেন। প্যারিসের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল 1200। এই ক্লাবের সদস্যরা সাম্য, ব্যক্তি স্বাধীনতা এবং সমগ্র মানবজাতির সৌভ্রাতৃত্বের আদর্শে বিশ্বাসী ছিলেন। 111 দাগের প্রশ্ন, সন্ত্রাসের শাসনের সাংবিধানিক ভিত্তি ছিল তিনটি: জ্যাকোবিন ক্লাব, কমিউন এবং
কনভেনশনের সমিতিসমূহ। উক্তিটি কার? উত্তরে লিখবে ঐতিহাসিক ডেভিড টমসনের। 112 দাগের প্রশ্ন, কমিউনগুলি ছিল এক একটা ড্যাশ। উত্তর হবে পৌর প্রতিষ্ঠান। 113 দাগের প্রশ্ন, সন্দেহের আইন বলে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিচার হতো কোথায়? উত্তরে লিখবে বিপ্লবী বিচারালয় নামক আদালতে। 114 দাগের প্রশ্ন, কোন স্থানে গিলোটিন যন্ত্রের দ্বারা অপরাধীদের শিরশ্ছেদ করা হতো? উত্তরে লিখবে বিপ্লবের বধ্যভূমি নামক স্থানে। 115 দাগের প্রশ্ন, মিলিশিয়া শব্দের অর্থ কী? উত্তরে লিখবে সেনাবাহিনীর ছোট দল। 116 দাগের প্রশ্ন, রোবসপিয়ের ও তার অনুগামীদের মৃত্যু হয় কবে? উত্তরে লিখবে 27 জুলাই 1794 খ্রিস্টাব্দে। এরপর জ্যাকোবিন শাসনের অবসান ঘটে। 117 দাগের প্রশ্ন, টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব। উত্তরে লিখবে 2রা জুন 1793 খ্রিস্টাব্দ থেকে 27 জুলাই 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 13 মাস ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বকাল নামে পরিচিত। এই সময়কালে ফ্রান্সে ব্যাপক আত্মঘাতী ও হিংসাশ্রয়ী ঘটনা ঘটে। ফ্রান্সের দুই দল জিরোন্ডিস্ট ও জ্যাকোবিন উভয়ের মধ্যে আদর্শগত সংঘাত ঘটে। সাঁ কুলোথদের সমর্থন পেয়ে জ্যাকোবিন দল শক্তিশালী হয়ে ওঠে। জ্যাকোবিন দলনেতা রোবসপিয়ের এর নেতৃত্বে শুরু হয় সন্ত্রাসের অধ্যায়। বিপ্লবী নেতারা বিপ্লবের নামে 50,000 নরনারীকে গিলোটিনে হত্যা করে। 3 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়। রানী মেরি আন্তোয়ানেত, জ্যাকোবিন নেতা দাঁতো, বৈজ্ঞানিক বেইলি প্রমুখ সন্ত্রাসের বলি হয়। সন্ত্রাসের এই পর্ব লাল সন্ত্রাস নামে পরিচিত। 118 দাগের প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কাকে বলে? উত্তরে লিখবে 27 জুলাই 1794 খ্রিস্টাব্দে রোবসপিয়র সহ তার 24 জন সহগামীকে গিলোটিনে হত্যা করা হয়। থার্মিডর বা জুলাই মাসে এই ঘটনা ঘটে বলে এর নাম থার্মিডোরীয় প্রতিক্রিয়া। 119 দাগের প্রশ্ন, মাউন্টেন কাদের বলা হয়? উত্তরে লিখবে জ্যাকোবিন দলের সদস্যরা আইনসভায় উঁচু উঁচু আসনগুলির দখল নিত বলে এদের নাম হয় মাউন্টেন। 120 দাগের প্রশ্ন, রিপাবলিক অফ ভার্চু নামে গণপ্রজাতন্ত্রী সংবিধান রচিত হয় কবে? উত্তরে লিখবে 1793 সালে। 121 দাগের প্রশ্ন, জ্যাকোবিন দলের সরকার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার লক্ষ্যে কি স্থাপন করেন? উত্তরে লিখবে একল পলিটেকনিক। 122 দাগের প্রশ্ন, দ্য সাঁ কুলোথ গ্রন্থ কার লেখা? উত্তরে লিখবে অ্যালবার্ট সোবুল এর। 123 দাগের প্রশ্ন, এ স্টেট জেনারেল সামন্ত প্রথার উচ্ছেদ ঘটায় কবে? উত্তরে লিখবে 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। 124 দাগের প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণাপত্র কি? উত্তরে লিখবে অস্ট্রিয়া ও প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এই ঘোষণাপত্র জারি করেন। এই ঘোষণাপত্রে তিনি হুমকি দিয়ে বলেন, রাজ পরিবারের সামান্যতম ক্ষতি হলে পরিণাম হবে মারাত্মক। এই হুমকি শহুরে জনতাদের ক্ষিপ্ত ও হিংসাশ্রয়ী করে তোলে। শুধু তাই নয়, এই ঘোষণাপত্র থেকে শহরে জনতার মনে বিদেশি শক্তির সঙ্গে রাজার ষড়যন্ত্রের ধারণা জন্মায়। 125 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর লিখবে ডি কর্ডে d'Amont। 126 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে ফরাসি মহিলারা কি কি অধিকার লাভ করেছিলেন? উত্তরে লিখবে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে ফরাসি মহিলারা যে অধিকারগুলি লাভ করেছিলেন তা হলো: 1. তারা পিতামাতার অনুমতি ছাড়া বিবাহ করার ও বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করার অধিকার পায়। 2. মেয়েরা স্বাধীন ব্যবসা করা ও চলাফেরার অধিকার পায়। 3. বংশানুক্রমিক আইনের ক্ষেত্রে মহিলারা স্বীকৃতি পায়। 4. নারীরা রাজনৈতিক ক্লাব গঠনের অধিকার ও লাভ করে। 5. আইন করে বালিকাদের বিদ্যালয়ে পাঠানো বাধ্যতামূলক করা হয়। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, তবে এই সমস্ত অধিকারগুলি অভিজাত সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রেই সীমিত ছিল।
127 দাগের প্রশ্ন, কবে কার নেতৃত্বে কনফেডারেশন অফ দ্য ফ্রেন্ডস অফ ট্রুথ নামে নারী সংগঠন গড়ে ওঠে? উত্তরে লিখবে 1790 খ্রিস্টাব্দে এল্ডার্স এর নেতৃত্বে। 128 দাগের প্রশ্ন, সোসাইটি অফ রিভলিউশনারি রিপাবলিকান উওমেন কারা গঠন করেন? উত্তর লিখবে পলাইন লিওন এবং ক্লেয়ার লাকম্ব। 129 দাগের প্রশ্ন, ডিক্লারেশন অফ দ্য রাইট অফ উওমেন অ্যান্ড দ্য ফিমেল সিটিজেন গ্রন্থটি কার লেখা? উত্তরে লিখবে মেরি আলম্ফ দ্য গুজ এর। 130 দাগের প্রশ্ন, ফরাসির মানুষ ও নাগরিকের অধিকারপত্রটি কি কি অনুকরণে রচিত হয়েছিল? উত্তরে লিখবে ইংল্যান্ডের ম্যাগনা কার্টা ও বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রর অনুকরণে রচিত হয়েছিল। 131 দাগের প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রে কি কি বলা হয়? উত্তর লিখবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রে বলা হয়: 1. মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং চিরদিন স্বাধীন থাকবে, আইনের চোখে সমস্ত নাগরিক সমান। 2. মানুষের সর্বজনীন কয়েকটি অধিকার হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা, সম্পত্তি কেনাবেচার এবং ভোগ করার অধিকার প্রভৃতি। 3. রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ, রাজা নন, আইনের উৎস হলো জনমত। 4. আইনের সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা বা কারাদণ্ড দেওয়া যাবে না। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে। পরিশেষে বলা যায় এই ঘোষণাপত্রটি আসলে ছিল গণ সার্বভৌমত্ব ও আইনের উৎস। 132 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাদের নেতৃত্বে আয়ারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়? উত্তরে লিখবে এডওয়ার্ড ফিট জেরাল্ড ও উলফ টোন এর নেতৃত্বে। 133 দাগের প্রশ্ন, কোথায় ফরাসি বিপ্লবের প্রভাবে ভাষা আন্দোলন শুরু হয়? উত্তরে লিখবে হাঙ্গেরিতে। 134 দাগের প্রশ্ন, পোল্যান্ডে নতুন সংবিধান গৃহীত হয় কোন সংবিধানের অনুকরণে? উত্তরে লিখবে ফরাসি। 135 দাগের প্রশ্ন, সংবিধান সভা নামে এক সমিতি গঠন করা হয় কবে? উত্তরে লিখবে 7 জুলাই 1789 খ্রিস্টাব্দে। এই সমিতির সদস্য সংখ্যা হয় 30 জন। 136 দাগের প্রশ্ন, ফ্রান্সে নতুন সংবিধান রচনার কাজে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নাম লেখো। উত্তরে লিখবে মুনিয়ের, বার্নেভ, লাফায়েত, মিরাবো, ট্যালিরেন্ট, আভেসিয়েস, রোবোস্পিয়ের প্রমুখ। 137 দাগের প্রশ্ন, জাতীয় সভাকে সংবিধান সভায় রূপান্তরিত করা হয় কবে? উত্তরে লিখবে 9 জুলাই 1789 খ্রিস্টাব্দে। 138 দাগের প্রশ্ন, সংবিধান সমিতি অধিকার ঘোষণার প্রস্তাব গ্রহণ করে কবে? উত্তরে লিখবে 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। 139 দাগের প্রশ্ন, ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয় কবে? উত্তরে লিখবে 1791 খ্রিস্টাব্দে। 140 দাগের প্রশ্ন, অষ্টম বছরের সংবিধান কাকে বলে? উত্তরে লিখবে আবেসিয়েস এর নেতৃত্বে গঠিত নতুন সংবিধানটি অষ্টম বছরের সংবিধান নামে পরিচিত। 141 দাগের প্রশ্ন, ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রথম লিখিত সংবিধান কোনটি? উত্তরে লিখবে ফ্রান্সের নতুন সংবিধান। 142 দাগের প্রশ্ন, কবে ঘোষণা করা হয় সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, সামন্ত কর এবং সামন্ত শ্রেণীর সমস্ত অধিকার বিলুপ্ত করা হবে? উত্তরে লিখবে 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। 143 দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে সম্পত্তির উপর সামন্ততান্ত্রিক অধিকার কিনে নেওয়ার সত্ত্ব চালু হয়? উত্তরে লিখবে 1790 খ্রিস্টাব্দে 15 মার্চ। 144 দাগের প্রশ্ন, কবে কোনো রকম ক্ষতিপূরণ ছাড়াই সম্পত্তির ওপর সামন্ততান্ত্রিক অধিকার বিলোপের আদেশ দেয় জাতীয় মহাসভা? উত্তরে লিখবে 1793 খ্রিস্টাব্দের 17 জুন। 145 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লব শেষ হওয়ার পর গণতান্ত্রিক আদর্শ রক্ষার জন্য ফ্রান্সে কয়টি বিপ্লব প্রতিনিধি সভা গড়ে তোলা হয় এবং সেগুলি কি কি? উত্তরে লিখবে 3টি। 1 সংবিধান সভা, 2 আইনসভা, 3 জাতীয় মহাসভা। এই অধ্যায়ের প্রশ্নোত্তর পর্বের ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।